কিয়ামত পর্যন্ত জামাত বর্তমান যে আদর্শের উপরে আছে, যে নীতির উপরে আছে, এই নীতি ও আদর্শের উপরে যদি থাকে, গোটা দুনিয়া সবাই ঐক্য করতে পারে, কিন্তু চরমনাইওয়ালার কোনো ঐক্য করবে না। শুধু তাই নয়, আজকে বহুত কওমি ঘরানার লোকদের মুখেও শুনি যে ঐক্য করতে হবে জামাতের সাথে। ভাইও ভালো মতো বুঝো, আমাদের মুরব্বীরা, আমাদের আকাবেররা এত পাগল ছিলেন না, এত দিমাগহীন ছিলেন না। আব্দুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহ আলাইহি হাফিজুল হাদিস, যে হাফিজুল হাদিস ছিলেন, হাফিজুল হাদিস ছিলেন, তিনি স্পষ্ট বলছেন, কোন দেশ যদি কমিউনিজম হয়ে যায়, কমিউনিস্টরা দখল করে নেয়, ওই দেশেও দ্বিতীয়বার ইসলাম আসার সম্ভাবনা আছে। লেকিন কোন দেশ যদি মওদুদি জামাত দখল করে নেয়, কিয়ামতের আগ পর্যন্ত আর কোনদিন পূর্ণ ইসলাম সেখানে আর আসবে না। আর এই জামাত আজকে কওমি ঘরানার অনেক আলেমদেরকে কনভিন্স করে ফেলাইছে, তারা ঐক্য করে জামাতের সাথে। মওদুদি সাহেবের যেই ভুলগুলি আছে, বর্তমান জামাতিরা তার থেকে রোজাত ফিরিয়ে না আসা পর্যন্ত গোটা দুনিয়ার সমস্ত মৌলবীর এক হলেও চরমনাইওয়ালারা এক হবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা ঐক্যের পাগল, কিন্তু আমাদের মুরব্বিয়ানে কেরাম যার উপরে ভুল ধরছে তার উপরে রোজাত করতে হবে, ফিরে আসতে হবে। ক্লিয়ার কাট কথা। আমরা সবাই শুধু আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, কমিউনিস্ট, নাস্তিক, সবাই শুধু ঐক্য করতে আমরা রাজি, লেকিন নীতি আদর্শের উপরে। কিসের উপরে? কমিউনিজম যদি তার আদর্শ থেকে ফিরে আসে, ইসলামী আদর্শ গ্রহণ করে, সে আমার ভাই। বিএনপি যদি তার আদর্শ বাদ দিয়ে ইসলাম ধরে, সে আমার বন্ধু। আওয়ামী লীগ যদি তার আদর্শ বাদ দিয়ে ইসলাম কায়েম করার প্রতিশ্রুতি দেয়, আমি তার গোলাম। যদি আজকে জামাত মওদুদি সাহেবের আদর্শ এবং এই সমস্ত আহলে সুন্নাতুল জামাতের খেলাফ যে সমস্ত ফতোয়া দিয়ে রাখছে, নীতি আদর্শ দিয়ে রাখছে, এগুলি থেকে ফিরে আসলে আগামীকাল সে আমার সবচেয়ে বড় বন্ধু। আর যতক্ষণ পর্যন্ত আমাদের মুরব্বিয়ানে কেরাম যে ভুল ধরছে তার থেকে ফিরিয়ে না আসে, এই গোটা দুনিয়া কিয়ামত হয়ে যাক, কমপক্ষে চরমনাইওয়ালার কোনো জামাতের সাথে মিলবে না। উদার তুমি হও, আমাদের কওমি ঘরানার অনেক বাচ্চাদেরকে পর্যন্ত বিভিন্ন কৌশলে জামাত কনভিন্স করে ফেলাইছে। ক্লিয়ার কাট কথা, সোজা হিসাব কিতাব। এই পীর মুরিদি করি আল্লাহর জন্য, এই দাড়ি রাখছি মাওলাকে পাওয়ার জন্য, এই টুপি পরছি মাওলার রাজির জন্য। আজকে রাজনীতি করি আমার মাওলাকে রাজি করার জন্য। আজকে নামাজ পড়ি আমার মাওলাকে রাজি করার জন্য। এত কষ্ট করে রোজা রাখি আমার মাওলা সন্তুষ্টির জন্য। এটা দুনিয়ার জন্য করি না। কাজে দুনিয়ার ক্ষমতার জন্য যা ইচ্ছা তাই করবা, এটা যারা ক্ষমতার পাগল তারা করতে পারে, কিন্তু যারা আল্লাহর পাগল তারা করতে পারে না। সতর্ক থাকেন, এই জামাতের সংখ্যা কমিয়া যাবে। আপনি ভাবতেছেন কি এই যে যারা হকপন্থী জামাতের সংখ্যা কমবে, বাড়বে না? নাহলে কিয়ামত হবে কিভাবে? বুঝলেন না? আল্লাহ নবী কি বললেন? লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকুলু ফিল আরদি আল্লাহ আল্লাহ। ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত গোটা দুনিয়ার মধ্যে আল্লাহ আল্লাহ বলার মতো একজন লোক থাকবে। তার মানে লোক খারাপ হইতে হইতে একজন, লাস্টে একজন সেও নেই, তখন সব শেষ। এর জন্য আমার যুবক বন্ধুদেরকে বলবো, বাবাদেরকে বলবো, বাবা ইস্তাবতা নাফসাক ইস্তাবতা কলবাক। কঠিন যুগ, জমানা খুব কঠিন, সব সময় খেয়াল করিয়া চলবা। আসলে আল্লাহ নবী যদি এই অবস্থা দেখতেন তাহলে কি পছন্দ করতেন কি করতেন না, শুধু এইটা খেয়াল দিয়া চলবা।
দেখবেন ইনশাআল্লাহ সমস্ত মাসালা হল হয়ে যাবে। শুধু একটা মাসালা, যেমন মহিলাদেরকে নিয়ে, নেতা নেত্রীদেরকে নিয়ে রমজান মাসে ইফতার করতেছে মৌলবীরা, আল্লাহ নবী যদি দেখতেন খুশি হইতেন না বেজার হইতেন? বাস, আর কিছু দরকার নেই। ফতুয়া কে দিবে না দরকার নেই, তুমি তোমার ফতুয়া তোমার কাছে জিজ্ঞাসা করো, শুধু এতটুকু প্রশ্ন করো। আজকে আল্লাহ নবী দেখতেন মহিলাদেরকে স্টেজে উঠে যা সমস্ত পুরুষের সামনে মুসলমান বানায়, আবার পিঠে হাতও দেয়। ইসলাম ইসলাম কথা বললেই বলবে হিংসা করে, পীর মুরিদির ব্যবসা শেষ করতে আছে, কত কি না করবে, বুঝছেন? হকের উপরে থাকবো ইনশাল্লাহ, কেউ থাকুক অথবা নাই থাকুক, কেউ থাকুক অথবা নাই থাকুক। এত উদারপন্থী আমরা না, আবার সবচেয়ে শ্রেষ্ঠ উদারপন্থী আমরা। নীতি ও আদর্শ যদি সার পাই সবার গোলাম হয়ে যায়, আর নীতি ও আদর্শ যদি ঠিক না থাকে তাহলে আমাদের সেই কঠোরও কেউ নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। নবী যেরকম কঠিন অত বেশি নরম। কি কথা ঠিক না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এ মুমিনের ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, অনুকরণ করিও না শয়তানের। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই শয়তান তোমাদের জাহের বাতেন প্রকাশ্য গোপন তোমাদের দুশমন। কি কথা ঠিক না? উদখুলু ফিস সিলমি কাফা, তোমার মাথার মধ্যে ইসলাম থাকা চাই, চেহারার মধ্যে ইসলাম থাকা চাই, পোশাকের মধ্যে ইসলাম থাকা চাই, তোমার মেয়ের মধ্যে ইসলাম থাকা চাই, তোমার ছেলের মধ্যে ইসলাম থাকা চাই, তোমার ব্যবসার মধ্যে ইসলাম থাকা চাই, তোমার কামাইয়ের মধ্যে ইসলাম থাকা চাই, তোমার খরচের মধ্যে ইসলাম থাকা চাই, তোমার স্ত্রীর মধ্যে ইসলাম থাকা চাই, তোমার দলের মধ্যে এখানে ইসলাম থাকা চাই না নাকি? হ্যাঁ, দলের মধ্যে আসতে বলেন কেন বাবা? কি থাকা চাই? তোমার নেতার মধ্যে, তোমার নীতির মধ্যে, তোমার চরিত্রের মধ্যে, তোমার আদর্শের মধ্যে। উদখুলু ফিস সিলমি কাফা, সব জায়গায় ইসলাম থাকা যায়। আর আল্লাহ কি বলেন? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া মরিস না, খবরদার। ওয়ালা তামুতুন্না, মরবি না, কবরে আসবি না মুসলমান না হইয়া। যদি মুসলমান হইয়া যাও আল্লাহর মেহমান হইয়া যাবা। আমার মাওলা ডাক দিব, আফিসুল ফরাশ মিনাল জান্নাহ ওয়াল বিসমিনাল জান্নাহ। এ ফেরেশতা, আমার মেহমান আসছে, আমার মেহমানকে সুন্দর চাদর বিছায়া দে, বিছানা বিছায়া দে, নাজ নেমতের দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে, জান্নাতের সুরাক করিয়া দে, রাস্তা করিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আল্লাহুম্মা আমিন। ऐ खुदा रख तो मुझको हर लैलो नहार, इश्क में अपने मुझे है बनाए। ছেলে বলি মেয়ে বলি কেউ তো আপন নয়, গাড়ি বলি বাড়ি বলি কিছুই তো নিজের নয়। বহুত ভাবিয়া চিন্তা দেখলাম মাওলা, কবরে গেলে আপনি ছাড়া কেউ আপন হবে না। আল্লাহ এই ফিতনা ফাসাদের জমানায় আপনি আমাদের ঈমানকে মজবুত করে দেন, মাহফিলকে আপনি হেদায়েতের জন্য কবুল করে নেন। আমরা যারা মাহফিলে হাজির হইলাম আপনার ওলি না বানাইয়া এখান থেকে কাউকে বিদায় দেন না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।
وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ভাই বাইরের মাইকগুলো একটু কমায় দেন বাহিরের সাউন্ড যেন ভিতরে না আসে বাহিরের সাউন্ড যেন ভিতরে না আসে আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا شفيع وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم شهد الشكري اللهم صل على سيدنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে যেই জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে গুনার কাজ ধরতেছে শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে সবাই বলি নাউযু বিল্লাহ যেই জমানায় ওয়াজ নসিহতের নামে মহিলাদেরকে ঘর থেকে বের করার চক্রান্ত চলতেছে সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মজলিস আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন এর জন্য শুকরিয়া দান সবাই বলে আলহামদুলিল্লাহ এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি এত দামি এক মজলিস অনেক দামি হওয়ার কারণে দামি ব্যক্তিদেরকে যেরকম দুনিয়ার মধ্যে গার্ড অব অনার দেওয়া হয় আপনারাও আল্লাহর কাছে অনেক দামি হওয়ার কারণে ফেরেশতাদের মাধ্যমে গার্ড অব অনার হিসাবে গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরে ফেলাইছে বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আছে
আল্লাহ পাক এই মাজলিসকে কেন্দ্র করে ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা আমি সব মাফ করে দিয়েছি। অন্য রওয়ায়াতের মধ্যে আসছে শুধু গুনাহ খাতা মাফই নয়, আল্লাহ পাক সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দেবেন। দেখেন, এই একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমল নামে 1000 নেকি লেখা হয়ে গেছে। এই একবার সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে আমল নামার থেকে 1000 গুনাহ ঝরে গেছে। বুঝেন নাই? মানে এত না ন্যাক হবে কিভাবে? ঘরের থেকে বের হয়েছেন, যতগুলি কদম মারছেন, প্রত্যেকটা কদমে কদমে সওয়াব হয়েছে। একবার সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে আসমান জমিনের খালি জায়গা ন্যাকে পূর্ণ হয়ে গেছে। শুধু তাই নয়, যদি আল্লাহ পাক কবুল করেন, ন্যাকের দ্বারা তো এমনিতেই গুনাহ ঝরে যায়, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, কিন্তু কবিরা গুনাহ মাফ হওয়ার জন্য শর্ত হলো তওবা। তওবা ব্যতীত কবিরা গুনাহ মাফ হয় না। নেকের দ্বারা সগীরা গুনাহ সব ঝরে যায়। যে কোনো নেক, চাই সে নামাজের নেক হোক, রোজার নেক হোক, তেলাওয়াতের নেক হোক, জিকিরের নেক হোক, দানের নেক হোক, নেকের দ্বারা সগীরা গুনাহ ঝরে যায়। শুধু ঝরেই যায় না, আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দেন। কিন্তু কবিরা গুনাহ মাফ হওয়ার জন্য শর্ত হলো তওবা। আমরা যখন মোনাজাতের শেষে তওবা করে বাড়িতে চলে যাব, আর নিয়াত যদি করতেই পারি, মাওলা হ্যাঁ আর গুনাহ করব না, যা করছি মাফ করে দাও, আত-তাওবাতু নাদামাতুন আত-তাওবাতু রুজআতুন, তওবা অর্থ ফিরে আসা, তওবা অর্থ লজ্জিত হওয়া, তওবা অর্থ ফিরে আসা, তওবা অর্থ মাথা নত হয়ে যাওয়া। যেরকম ছেলে যদি অন্যায় করে বাবার সামনে মাথা নত করিয়া দাঁড়ায়, ছাত্র অন্যায় করলে উস্তাদের সামনে নত হয়ে যায়, দেখবেন সমস্ত আসামি জজের সামনে অবনত মস্তিষ্কে দাঁড়িয়ে যায়, লজ্জিত, শঙ্কিত, চেহারার মধ্যে লজ্জার ছাপ পড়ে গেছে, অন্যায় করছে। যে ব্যক্তি লজ্জিত হবে, ফিরিয়ে আসবে, আল্লাহ আর করবো না, করছি, মাফ করে দাও, ক্ষমা করে দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আত-তাইয়ুনা যানবি কামা লা যানবা লাহ, যদি গুনার থেকে ঠিক মতো তওবা করতে পারো, মনে হয় যেন সদ্য তুমি জন্মগ্রহণ করছো। যেরকম নবজাত শিশুর কোনো গুনাহ থাকে না, ঠিক গুনাহগার যদি তওবার থেকে ঠিক মতো তওবা করতে পারে, আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করে দেবেন। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে কি বলেন? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। বান্দা যদি ঠিক মতো তওবা করার মতো তওবা করতে পারো, ঈমানকে মজবুত করতে পারো, নেক আমল বাড়াতে পারো, আল্লাহ পাক শুধু তওবা গ্রহণ করার কথা বলেন নাই, কি বলছেন? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দেবেন। আহা, কি দয়ার মাওলা, কি মেহেরবান। দুনিয়ার মধ্যে মানুষ মানুষের সাথে বারবার অন্যায় করলে তাড়ায়া দেয়, বাবার সাথে অন্যায় করলে তেজ্যপুত্র করে দেয়, মালিকের সাথে অন্যায় করলে লাথি মেরে বের করে দেয়, দলের সাথে অন্যায় করলে স্পেল করে দেয়। আর মাওলার সাথে বারবার অন্যায় করলেও আমার মাওলার ডাক দেয়, আয় বান্দা।
قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إن الله يغفر الذنوب جميعا তো সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে ভাইও তায়েব হওয়া চাই তওবা করা চাই আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় তওবাকারীদের জন্য হাতকে প্রশস্ত করিয়া রাখছেন বান্দা তওবা কর আল্লাহ পাক যেহেতু এই মাজলিসে নিয়েই আসছে আখির সময় তওবা করে বিদায় হবে ইনশাআল্লাহ